এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার অনেকগুলো কথা শুনেছি, আর একটিও শব্দ তুমি ব্যবহার করবে না আমার তুতুল সম্পর্কে। তোমার তুতুল? বাহ, এক্সেলেন্ট। বাহ বাহ, তাহলে তো আমি ভুল কিছু বলিনি, আমি তো ঠিকই বলেছি ভাই। হ্যাঁ, আমার মেয়েকে তুমি তোমার মেয়ে বানিয়ে দিয়েছো। এখন দেখছি তোমার বাড়ির লোক তাহলে ঠিকই বলেছে। বাড়ির লোক মানে? এই ছাড়ো, বাদ দাও। তোমার সঙ্গে অযথা সময় নষ্ট করবার কোনো ইচ্ছা আমার নেই। আর যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, আমার ঘর থেকে যাও। চলে তো যাবোই দেব, চলে যাব কেন বলছি? তোমার জীবন থেকে তো অনেক দিন আগেই আমার বিসর্জন হয়ে গেছে দেব। আর চলে যাবার আগে একটা কথা তোমাকে বলে দিয়ে যাব, তুমি যাকে মেয়ে বলছো, তোমার মেয়ে, তাকে একটু ভালোবাসার চেষ্টা করো, যাতে সে সত্যি সত্যি তোমার মেয়ে হয়ে উঠতে পারে। এতদিন তুমি তোমার মেয়ের মনটাই বুঝতে পারোনি, চাওনি। তুমি জানো না ওর মনে তোমার প্রতি কতটা অভিমান জমে আছে, তুমি জানো না দেব। অঙ্কিতা যদি আজ বেঁচে থাকতো না দেবরাজ, এটা দেখে খুব কষ্ট পেত যে তুমি তুতুলকে কষ্ট দিচ্ছ, ওকে অবহেলা করছো। ওইটা নিতে পারতো না দেবরাজ, নিতে পারতো না। অঙ্কিতাকে ভালোবেসে তুতুলকে এবারে একটু ভালোবাসো। আর পায়েলকে তো তুমি ভুলতেই পারোনি দেব, ভুলতেই পারোনি। এবারে সত্যি সত্যি একটু ভোলার চেষ্টা করো। আসছি, আসছি। বড়মা, 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 একদিন তোমার সব অপমানের শোধ আমি নেব বড়মা, আমি ঠিক নেব। এখন তো আমি ছোট, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার অপমান আমাকে দেখতে হলো, কিন্তু তুমি দেখো, একদিন তোমার সমস্ত সম্মান আমি তোমাকে ফিরিয়ে দেব বড়মা। আসি রে মা, শুধু যাওয়ার আগে একটা কথাই বলবো, চিরকাল তুই মনে রাখবি, যত দূরেই থাকিস না কেন, তোর একজন খুব কাছের মানুষ তোর জন্য রইল, তোর বড় মা, যে তোর মায়ের মতন। আমি জানি বড় মা, জানি আমি, আর আমি চিরকাল এই কথাটা মনে রাখবো। আমি জানি যে আমার জন্মদাত্রী মা মরে গেলেও, তাকে আমি চোখে না দেখলেও, এই পৃথিবীতে আমার আর একটা মা আছে, যাকে আমি চাইলেই চোখে দেখতে পারি। আমি মনে রাখবো এই কথাটা। আসি রে।
রাত কটা বাজে মা? কত রাত হয়েছে এখন? না না, আজ তো তুমি চুপ করে থাকলে শুনবো না মা। আজ তোমাকে কথা বলতেই হবে। এতদিন তুমি আমার বিরুদ্ধে কথা বলে এসেছো। তুমি মনে মনে ভেবে নিয়েছো যে জয়া একটা অত্যন্ত দুঃখী মেয়ে, যে জীবনে কিছুই পায়নি, স্বামীর ভালোবাসা পায়নি, স্বামী তাকে সম্মান করেনি কোনোদিন, তার স্বামী তো অন্য নারীর প্রতি আসক্ত, তাই স্ত্রীর প্রতি সে কোনো দায়ও পালন করেনি, তাই না মা? তার কেরিয়ার হয়নি, তার কোনো স্বাধীনতা নেই, এই সংসারে সকলেই তাকে তার তার মতো করে এক্সপ্লয়েট করেছে, তাই তো? তোমাকে এইভাবে ভাবতে সাহায্য করেছে মা, কি তাই তো? না মা, আজ তোমাকে আমি চুপ করে থাকতে দেব না, কিছুতেই না। আজ তোমাকে তোমার জয়ের হয়ে না, তোমার ছেলের হয়ে কথা বলতে হবে। তুমি কি কোনোদিন জানতে পেরেছিলে যে জয়ার জীবনে দেবরাজ বলে কেউ আছে? জেনেছিলে কোনোদিন? সে তো নাকি তোমাকে এত ভালোবাসে, কত মনের কথা বলে তোমাকে। সে তোমাকে তার দুঃখ দিনের সাক্ষী বানিয়েছিল, কিন্তু কই, কোনোদিন তো সে তার জীবনের, অতীত জীবনের কোনো ঘটনা কখনো তোমাকে বলেনি মা। কেন বলেনি? কেন সে তার অতীত নিয়ে টু শব্দটি করেনি এতদিন? কেন সে একজন দুঃখী স্ত্রীর ভূমিকায় অভিনয় করে গেছে এতদিন ধরে? কেন কেন কেন? জয়া কোথাও গেছে, বাড়ি ফিরলে জানতে চেয়েও আমার বিশ্বাস সে মিথ্যে কথা বলবে না। সে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না মা, কিচ্ছু না। আমার থেকে তো ভালো কেউ জানে না সে কোথায় গেছে। আমি তোমাকে লিখে দিতে পারি মা, এইখানে বসেই লিখে দিতে পারি। তোমার লক্ষ্মীমন্ত বউটি এখন হোটেলের ঘরে আর মধুপুরার লোকদের সঙ্গে দেখা করতে গেছে। না না, মধুপুরার সব লোকের জন্য তার মোটেই মাথা ব্যথা হয়নি। সে গেছে ওই দেবরাজ দাশগুপ্ত বলে লোকটার সঙ্গে দেখা করতে। এককালে চেনা লোকের সঙ্গে যদি দেখা করতে গিয়েই থাকে, তাহলে কোন মহাভারতটা অশুদ্ধ হলো দীপ? তুমি যে এত জোর গলায় কথা বলছো দীপ, তুমি কি মনে করো তোমাকে এত জোর গলায় কথা বলা মানায়? জয়া যদি একদিন তার পরিচিত মানুষের কাছে গিয়েই থাকে, তাহলেও তো তোমার এতদিনের দুটো সংসার মেনটেন করার অন্যায়টা লঘু হয়ে যায় না দীপ? পরিচিতের সঙ্গে দেখা করতে যায়নি মা, ও যার সঙ্গে দেখা করতে গেছে সে শুধু ওর পরিচিত নয়, বিশেষ পরিচিত। মা, এতক্ষণ তোমাদের কথা আমি শুনছিলাম, কিছু বলিনি, কিন্তু এখন একটা কথা না বলে পারছি না। বৌদি যেখানে ইচ্ছে যাক, যেতেই পারে। বৌদি তো পর্দানসীন নয়, কিন্তু যাবার সময় বলে যাবে না কেন? একটু বলে যেতে কি এমন অসুবিধে ছিল? এভাবে লুকিয়ে লুকিয়ে নিজের পরিচিতর সঙ্গে যে দেখা করতে যাওয়া, এইভাবে তো নিজেকেও ছোট করলো, আর মধুপুরার ওই নিজের পরিচিতকেও তো ছোটই করলো বৌদি। ওই মেয়েটাকে জয়ার আদর আহ্লাদ করার বহর দেখেই আমার সন্দেহ হয়েছিল যে এই মেয়েটা দেবরাজের কেউ হয়। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু সরাসরি ডিনাই করেছি। ছিল আমাকে গোল খাওয়াতে চেয়েছিল। তোমার মা ফোনটা সুইচ অফ করে রেখেছে আয়ুষ, এখন তোমার মাকে তুমি ফোনে পাবে না। মাম্মা, মাকে সত্যি বেরোনোর সময় তোমায় কিছু বলে যায়নি? না। আরে ওই তো জয়াদি। চোখের তারা চলো 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 পাল্টা